কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আসা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে এই ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আমিষ আহার গ্রহণ করলেও কি কণ্ঠে তুলসীমালা ধারণ করা যায় বা যাবে কিনা এই বিষয়টি নিয়ে। আমরা প্রথমে চিন্তা করি তুলসী দেবী হচ্ছে কি ভক্তির দেবী, তুলসীকে ভক্তির দেবী বলা হয়। তাই কণ্ঠে তুলসীমালা ধারণ করা ভগবত ভক্তির অনুকূল। তবে ভক্তি পিপাসু প্রত্যেক ব্যক্তিরই তুলসীমালা পরিধান করা উচিত বা গলায় তুলসীমালা পরা উচিত। এখন কথা হচ্ছে তুলসীমালা ধারণ করলে মিথ্যা কথা বলা, অসৎ আচরণ করা যাবে না। কিন্তু তারপরেও যারা আমিষ আহার করে তাদের তুলসীমালা ধারণ করা থেকে বিরত রাখা হয় না বা না বলা হয় না, অর্থাৎ তারাও তুলসীমালা ধারণ করতে পারবে। এখন কথা হচ্ছে ভক্তির প্রতিকূল বিষয়গুলো বর্জন করে তুলসী দেবীর কাছে প্রার্থনা করা উচিত এবং ভগবত ভক্তি লাভের জন্য তুলসী মালা কণ্ঠে ধারণ করা উচিত এবং তুলসী দেবীর কাছে প্রার্থনা করা উচিত যে আমরা যাতে ভগবত ভক্তি লাভ করতে পারি। তো এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যে কোন বিষয়গুলো আমাদের হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে বা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করে। অর্থাৎ কণ্ঠে তুলসীমালা অবশ্যই আপনি আমিষ গ্রহণ করেন আর নিরামিষ যারা গ্রহণ করে বা ভগবানের ভক্ত তারা তো অবশ্যই পড়বে। যারা আমিষ গ্রহণ করতেছেন তাদের যদি মনে এরকম সংকোচ থাকে যে আমি আমিষ খাচ্ছি বা সদাচরণ করতেছি না, তো সেক্ষেত্রে আমি পড়তে পারবো কিনা, অবশ্যই সে পড়তে পারবে। তবে আমাদের কিছুটা পরিবর্তন হতে হবে এবং কথা হচ্ছে এই তুলসী মালা পরার আগে অবশ্যই গঙ্গা জলে স্পর্শ করতে হবে এবং ভক্তিপূর্বক ভগবানের চরণে অর্পণ করে সেটা কণ্ঠে ধারণ করতে হবে। এবং এর সাথে আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এবং জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে উচ্চারণ করার পরে আমরা কণ্ঠে এই তুলসীমালা ধারণ করতে পারি। তা হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।